খালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একটা মিথ্যা কথা কইতেছি না। তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেস্তার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল, তুই আমার মার কাছে যা, পা ধরে মাপ চাবি। তুমি ভুল করতেছ, আমার কথা শোনো। তোর এত বড় সাহস, যা আমার মায়ের কাছে মাপ চা। মা, তুমি নাকি ওরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো? ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খাইলে নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না, সারাটা জীবন এই বাড়ির মধ্যে কাটাই দিতেছে। আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছস। মাপসা, পায়ে ধরে মাপসা। কি হইলো? পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীরে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আম্মা, আপনি ক্ষমা করে দেন আম্মা। আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমার মাফ করে দেন মা। আরে মা, এই ভুল আর জীবনে হইব না। ঠিক আছে, আমি এই ভুল আর জীবনে করবো না আম্মা। কিছু হবে না। এবার বুঝলি, আমার সাথে লাগার ফল সাবধান। আপা, আমাদের 20 বছরের প্ল্যান একটা ফকিন্নির বেটির জন্য সব নষ্ট হয়ে যাব। মাইনা ফেলাবো নাকি শালির বেটিরে? শেষ জীবন কি জেলে কাটাতে চাস? তাহলে কি করব? 25 বছর ধরে সুমনকে আমরা অশিক্ষিত রাখছি এই দিনের জন্য, যাতে আমরা বলা মাত্র টিপসই দিতে পারে। আর ওই ফকিন্নির বেটি তো সব লন্ডভন্ড করে দিব। লন্ডভন্ড হবে না। গতকাল আমার খেলাটা দেখোস নাই? আপা দেখছি তো, কিন্তু কোনো কিন্তু না।